দীর্ঘ 15 বছর পর রাজ্যের পূর্ণমন্ত্রী পেল বাঁকুড়া। শনিবার ব্রিগেডে ক্যাবিনেট মন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করেন রানীবাঁধের বিধায়ক ক্ষুদিরাম টুডু। রবিবার তিনি বাঁকুড়ায় পৌঁছাতেই বিজেপি কর্মীদের বাঁধ ভাঙা উচ্ছ্বাস আর অভিনন্দনের বন্যায় ভাসলেন। বাঁকুড়া জেলায় শেষ পূর্ণমন্ত্রী ছিলেন বাম আমলের পার্থ দে। তারপর থেকে আর বাঁকুড়ার কোনো জনপ্রতিনিধি পূর্ণমন্ত্রীর দায়িত্ব পাননি। স্বাধীনতার পর বাম আমল হোক বা তৃণমূল আমল, একাধিকবার বাঁকুড়ার জঙ্গলমহল থেকে নির্বাচিত একাধিক জনপ্রতিনিধি রাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পেলেও কোনোদিনই পূর্ণমন্ত্রী পায়নি জঙ্গলমহল। অতীতের সেই রেকর্ড ভেঙে প্রায় 1.5 দশক পর বাঁকুড়ার জঙ্গলমহলে প্রথমবারের জন্য পূর্ণমন্ত্রী হয়েছেন ক্ষুদিরাম টুডু। খুব ভালো লাগছে। আমার বাঁকুড়াবাসী কে অসংখ্য ধন্যবাদ। আমরা লাল মাটির মানুষ, জঙ্গলের মানুষ। আজকে ভারতীয় জনতা পার্টি আমাদেরকে এই বাঁকুড়া জেলাকে গুরুত্ব দিয়েছে। তার জন্যে ভারতীয় জনতা পার্টির সমস্ত কেন্দ্রীয় নেতৃত্বকে আমার পক্ষ থেকে, বাঁকুড়া জেলার পক্ষ থেকে আমরা ধন্যবাদ জানাই। প্রথম কাজ হবে আমাদের উন্নয়ন। বাঁকুড়া জেলা যে একবারে পিছিয়ে জেলা, যে জঙ্গলকে কেন্দ্র করে যে জেলা, সেই জেলার উন্নয়ন আমরা করবো। প্রথম কাজ, প্রথম নিজের কাজ রাখবো। ফেক এসটি সার্টিফিকেট নিয়ে ব্যাপক ইস্যু হয়েছে, কি পদক্ষেপ করবেন? আমি ফেক এসটি সার্টিফিকেট নিয়ে প্রথম মন্ত্রিসভা গঠন হওয়ার পর প্রথম কাজ হবে যেসব যারা ফেক এসটি সার্টিফিকেট নিয়ে যারা চাকরি করছে, যারা যেসব ছাত্রছাত্রীরা কলেজে পড়ছে, মেডিকেলে পড়ছে, সেগুলো তদন্ত করে তাদের সেই সার্টিফিকেট গুলো খারিজ করে দেওয়া হবে।